আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 52 পৃষ্ঠায় একটা প্রশ্ন আছে, স্যার পড়ি, তোমরা একটু শোনো। রুমার 8টি কাগজের পাতা ছিল। রুমার 8টি কি ছিল? কাগজের পাতা ছিল। তোমার যে খাতা আছে না, খাতায় যে লেখো, এইরকম একটা খাতায় সেখানে 8টা ছিল পাতা। আচ্ছা, সে 3টি পাতায় লিখে ফেলল। তাহলে 8টা পাতার মধ্যে সে 3টা পাতা কি করছে? সে লিখে ফেলছে। তার কয়টি কাগজের পাতা লেখা বাকি রইল? তার কয়টি কাগজের পাতা লেখা বাকি রইল? তাহলে একটু তুমি চিন্তা করো, তার খাতায় কয়টা কাগজ ছিল? 8টা ছিল পাতা। কয়টা পাতা ছিল? 8টা পাতা ছিল। আচ্ছা, ধরো ধরো এখানে আমরা কয়টা পাতাকে, একটা পাতা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই 8টা পাতা, 1 2 3 4 5 6 7 8, 8টা পাতা ছিল। এই 8টা পাতার মধ্যে সে কয়টা পাতা লিখে ফেলছে? 3টা পাতা সে লিখে ফেলছে। এখন আমরা এখানে 3টা পাতা লিখতেছি, ধরো তারপর রস্যি, এই 3টা পাতা আমরা লিখে ফেললাম। কেমন? আচ্ছা, আমরা 3টা পাতা লিখে ফেলছি। তাহলে আমাদের কাছে বলছে তার আর কয়টি পাতা লেখা বাকি রইল। এই পাতাগুলো কিন্তু এখন আমি লিখি নেই। তাহলে কয়টা পাতা আছে? তাহলে তো দেখা যায় মোট এই যে 8টা পাতায়, 8টা পাতা থেকে এই 3টা পাতা আমাদেরকে কি করতে হবে? বাদ করে দিতে হবে। এই যে আমরা বাদ করে দিলাম, বাস ক্রস দিলে দিলাম, বাদ করে দিলাম। তাহলে আমার কাছে কয়টা থাকলো? 1 2 3 4 5। তাহলে প্রথমে আমার কাছে যেটা ছিল, একদম প্রথমে এখান থেকে এখান পর্যন্ত ছিল, আমার কাছে মোট ছিল কয়টা? 8টা ছিল, ঠিক না? 8টা ছিল। এরপর আমরা কয়টা পাতা লিখে ফেলছি? 1 2 3। সেইটা হলো আমাদের এইখান থেকে এখান পর্যন্ত 3টা লিখে ফেলছি না? 3, 8 থেকে 3, আমরা 3টা লিখে ফেললাম। 3টা লেখার পর আমার কাছে কত থাকলো? 1 2 3 4 5। এখন আমি কি করলাম? বিয়োগ করলাম, বাদ দিয়ে দিলাম। এগুলো এই 3টাকে বাদ দিয়ে দিলাম না? বাদ দেওয়া মানে কি? বিয়োগ চিহ্ন দেওয়া। কি চিহ্ন দেওয়া? বিয়োগ চিহ্ন দেওয়া। এখন আমরা ধরো কাজটা করবো। এখন দেখো আমরা কীভাবে করি, একটু খেয়াল করো তোমরা সবাই একটু। হ্যাঁ, আমরা এখন এটাকে আমরা এইভাবে করবো। কাগজের পাতা ছিল, আমরা একটু এইভাবে লিখি। কাগজের পাতা, কাগজের পাতা ছিল কয়টি বলো? আমরা এইমাত্র করলাম 8টি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো, সে কয়টা লিখে ফেললো বা লিখে ফেললো? হ্যাঁ, লিখে ফেললো। আচ্ছা, লিখে ফেললো কয়টি? তোমার 3টি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সমান সমান দিলাম। আর বাকি রইল, লেখা বাকি রইল। হ্যাঁ, লেখা বাকি রইল। এখন আসো, দাও বিয়োগটা করে দিই আমরা। তাহলে 8 থেকে 3 গেলে, হ্যাঁ, আমি 8 থেকে 3 বাদ করতে হবে। তাহলে আমরা দুইভাবে করতে হবে। আমরা 3-এর পর থেকে 8 পর্যন্ত গুনবো। তাহলে 3-এর পর থেকে গুনে 8 পর্যন্ত যাবো। 4 5 6 7 8, আর গুনবো না। 1 2 3 4 5। আর যদি বলে না এইভাবে, আগেভাবে আমরা এইভাবে করতে পারি, আমরা আগে 8 নিয়ে নিব। 8, এই যে 5, এই যে 3, 8 আমরা 8 নিয়ে নিলাম। কিন্তু এখন 8 থেকে 3টা খাতা লিখে ফেলছি। তাহলে 1 2 3 3টা বাদ দিলাম। তাহলে আমার কাছে এখনো কয়টা থাকে? 5টা থাকে। এইভাবে লিখতে পারি আমরা। আরেকভাবে আমরা বুঝতে পারি। আমরা এইভাবে যদি কাগজ দিয়েও দেখালাম। আচ্ছা, আমরা এইভাবে করতে পারি। আর যদি বলে আমরা এইভাবে করবো, এই লেখাগুলো না লিখে আমি যদি এইভাবে লিখি, 8 থেকে আমরা 3কে বিয়োগ করে দিব। 8 থেকে 3 কথা 5, তাও হয়ে গেল, ঠিক আছে।